সকলকে আন্তরিক সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। খুব প্রাসঙ্গিক দু একটা কথা বলতে আসলাম, সেটা হচ্ছে আমরা আজকেই হয়তো আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা হয়তো আজকে অথবা আগামীকাল ২ দিনের মধ্যে হয়তো ঘোষণা হয়ে যাবে। এখানে ব্যাপার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার বা যেই আসুক না কেন, যারাই আসুক না কেন, তাদেরকে অবশ্যই ছাত্রদের যে রূপরেখা, ছাত্রদের যে চাহিদা, সেই অনুযায়ী আসতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজ, এনাদের যারা প্রতিনিধিত্ব করেন তাদেরকে থাকতে হবে। যদি এটার ব্যত্যয় হয় তাহলে কি হবে, যেটা গ্রামের ভাষায় বলা হয় যে আগে একটা মুরগি বা ছাগল পোষানে দেওয়া ছিল শিয়ালের কাছে, সেটা এখন দেওয়া হচ্ছে বনবিড়ালের কাছে। সুতরাং এই ব্যাপারগুলো মাথায় রেখে ছাত্র জনতাদের এগোতে হবে। যে অন্তর্বর্তীকালীন যে সরকার হবে সেই সরকারের রূপরেখা অবশ্যই ছাত্রদের মাধ্যমে আসতে হবে। প্রথম কথা হচ্ছে এটা। দ্বিতীয় কথা হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আসবেন তাদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের প্রতিনিধিদের থাকতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় কথা। আর এই দুইটা ব্যাপার যদি সমন্বয় করা যায় তাহলে আশা করা যায় আমাদের নির্বাচন যেটা আসবে, নির্বাচন যেটা থ্রো করা হবে, সেই নির্বাচনটাও সুষ্ঠু নির্বাচন হবে এবং আমরা আমাদের গণতন্ত্র এবং গণতান্ত্রিক অধিকারগুলো ফিরে পাবো। সালাম জানিয়ে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম।